নবী ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ইরাকের একটি এলাকায় পাঠালেন, যেখানে 1,00,000-এর উপরে লোক বসতি ছিল তাদের কাছে নবী হিসাবে। তিনি অনেকদিন থেকে দাওয়াত দিলেন, তারা ওনার কথা শুনল না। শেষ পর্যন্ত তিনি হতাশায় পড়ে গেলেন। হতাশ হয়ে আল্লাহ তাআলার ইঙ্গিতেই তিনি তাদেরকে 3 দিনের সর্বশেষ নোটিশ দিলেন। এই 3 দিন আল্লাহ তাআলা তোমাদেরকে সময় দিচ্ছেন, এর ভিতরে যদি তোমরা ইসলাহ করে ফেলো, আল্লাহর দিকে আসো, ঠিক হয়ে যাও, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে কল্যাণ দিবেন, শান্তি দিবেন, বিপদ আপদ থেকে মুক্ত করবেন। আর যদি তোমরা আল্লাহর কথা না শুনো, তাহলে 3 দিন পরে তোমাদের উপরে এমন বালা মুসিবত আসবে, আযাব গজব আসবে, যেটা তোমাদের সবাইকে নিঃশেষ করে দেবে, যেভাবে অন্য জাতিগুলোকে করা হয়েছে। তিনি পার হয়ে যাচ্ছেন, নৌকাতে উঠলেন, আরেক দেশে চলে যাবেন, আযাবের দেশে তিনি থাকবেন না। এখানে আযাব, এদের কপালে আযাব ছাড়া কিছু নেই। রাস্তার মাঝখানে, সাগরের মাঝখানে এই নৌকার মধ্যে যাত্রী বেশি হয়ে গেল। মাঝি মাল্লা ঠিক করে দেখলো, যদি একজন যাত্রী নেমে যায়, তার জীবনকে সাগরে ঝাঁপ দেয়, বাকি সবার জান বাঁচবে। পরামর্শ হলো, সবার সঙ্গে পরামর্শ করলেন, কে বলবে, কে কাকে ধাক্কাবে। বলে তাই না করে আমরা একটা কাগজে লটারি করি। তাই তারা করলো। নাম উঠলো কার? আল্লাহ নবী ইউনূস আলাইহিস সালাম। তো অনেকে তাকে চেনে, বলে না উনি তো অনেক ভালো মানুষ, এই বেচারা কেন যাবে। আবার দিলে, দ্বিতীয়বার ওনার নাম আসলো। এবার তিনি রেডি হয়ে গেছেন যে আমার নাম এসে গেছে, আর দেখে লাভ নেই। এরপরেও তারা বললো না, আরেকটা বার দেখি, 3rd টাইম দেখি, 3 নম্বর টাইম, 3 নম্বর বার দেখলো তার নামই আসে। তখন তিনি বললেন, আর দেরি করার কারণে আমি আল্লাহর উপরে ঝাঁপ দেই, তোমরা চলে যাও, তাওয়াক্কাল আলাল্লাহ। বিশাল এক মাছ তাকে খেয়ে ফেললো। সেই মাছ যে খেলো, আল্লাহর কুদরতে সেই মাছের পেটে হজম হলো না। আল্লাহ তাআলা বলে দিয়েছেন মাছকে, তাকে খেতে পারবে না, ধরে রাখো তাকে। আল্লাহর গায়েবী কুদরতে সেখানে থাকলেন, এবং তিনি একরকম বেহুশ হয়ে গিয়েছিলেন। পরে যখন মাছটি একদম সাগরের তলদেশে গিয়ে ঠেকছে, তখন গিয়ে ওনার হুঁশ হলো। তিনি চিন্তা করলেন, আমি কি বেঁচে আছি না মরে গেছি। নড়াচড়া করার চেষ্টা করলেন যে আমি তো মনে হয় বেঁচে আছি। তখন তিনি আল্লাহর কাছে সেজদা দিলেন। সেজদা দিয়ে বললেন যে আল্লাহ, এমন এক জায়গায় আপনার মসজিদ বানিয়েছি, সেজদা দিয়েছি, কোনোদিন কেউ এরকম কোনো জায়গায় সেজদা দেয়নি। আল্লাহ, এই জায়গার সেজদাটাকে আপনি কবুল করেন। আর পড়তে থাকলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ, আপনি ছাড়া কোনো মাবুদ নেই, এত কত পবিত্র, আমি তো অন্যায় করেছি। কি অন্যায় করেছি এখন বুঝতে পেরেছেন? আল্লাহর পক্ষ থেকে খবর দেওয়ার আগেই তিনি চলে এসেছেন, আমি বোধহয় তাড়াহুড়া করে ফেলেছি। এটাই ওনার জুলুম, এটাই ওনার অন্যায় তিনি মনে করছেন। তিনি কান্নাকাটি করছেন আল্লাহ তাআলার কাছে। তখন ওনার কান্না করার আওয়াজ যাচ্ছে আল্লাহর কাছে। আমাদের দোয়া আল্লাহর কাছে যায়, অনেক ফেরেশতারা তা শুনেন, চিনতে পারেন কে দোয়া করেছে। আব্দুল করিম দোয়া করেছে। কারণ নেক বান্দাদেরকে ফেরেশতারা খুব লক্ষ্য করেন, তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করেন, কোরআনে পাকে এসেছে। তারা বললেন যে আল্লাহ, এমন একটা শব্দ, এমন একটা আওয়াজ আসছে, আহাজারি আসছে, মনে হয় যেন চিনি, কিন্তু খুব দুর্বল কণ্ঠ, ভালো করে বুঝতে পারছি না। আল্লাহ তাআলা বলেন, চিনো না, সে তো আমার নবী ইউনূস। কি হয়েছে আল্লাহ তার? পুরো ঘটনা আল্লাহ বললেন যে আল্লাহ, আপনি তাকে উদ্ধার করবেন না? অবশ্যই করব, কারণ সে তো আমাকে বিপদে পড়ে শুধু ডাকে নাই, বিপদে পড়ার আগেও ডাকতো, এই জন্য আমি তাকে উদ্ধার করব। তো আল্লাহ তাআলা তাকে উদ্ধার করলেন। বললেন যে তাকে আমি উদ্ধার করে দিলাম। এভাবে আমি সব মোমেনদেরকে উদ্ধার করি, যারা বিপদে পড়ে আমাকে ডাকে, আমি তাদেরকে উদ্ধার করি। এবং আগে থেকে ডাকলে এই উদ্ধার করার কাজটা ত্বরান্বিত হয়। কিন্তু সে যদি আগে বেশি না ডাকতো আমাকে, ও আয়াতে এসেছে, সে খালি বিপদে পড়েই ডাকছে, তাহলে হয়তো বা কিয়ামত পর্যন্তই ওই মাছের পেটে তাকে থাকতে হতো। যেহেতু সে আগে থেকেই আমার ইবাদত করতো, আমাকে ডাকতো, তাসবিহ করতো, দিন রাত আমার ধ্যানে খেয়ালে থাকতো, সেই জন্য আমি তাকে এখন উদ্ধার করব। তো আল্লাহ তাআলা তাকে উদ্ধার করলেন।